বল শালা, তুই কি জানিস? যদি না বলিস তাহলে এখানে মেরে পুঁতে রেখে দেবো বলে দিলাম। তাড়াতাড়ি বল বল। বাবু বাবু দয়া করুন, আমি কিছুই জানি না, আমি কিছু করিনি। আমি জানি না ওই সোনা কোত্থেকে এলো। জানিস না তাই না? যদি নাই জানিস সোনাগুলো তোর ঘরে এলো কি করে? বাবু বাবু দয়া করুন, ও বাচ্চা ছেলে কিছুই জানে না, ওকে আপনি ছেড়ে দিন। তাই নাকি? ও কিছু জানে না? তার মানে তুই সেই লোক যে সোনার পাচার করে বড় লোক হচ্ছিস ভেতরে ভেতরে, তাই না? না বাবু, আমি নই, আপনি বিশ্বাস করুন, আমি এসব কাজ কোনোদিনই করতে পারি না। চুপ, একদম চুপ। তাহলে সেদিন খিচুড়ির উৎসবের সময় তোরা দুজন মিলে ওইভাবে সোনা নিয়ে কোথায় যাচ্ছিলিস? আমি বলছি বাবু, আমি ঘর থেকে খাবার জন্য থালা আনতে গিয়েছিলাম, কিন্তু ঘরে গিয়ে দেখলাম আমাদের ঘরের খাটের উপর এই সোনার থলিটা রাখা আছে। আমি নিয়ে আসছিলাম দাদুকে দেখানোর জন্য। দাদু নাতিতে ভালো রকমই গল্প ফেঁদে রেখেছিস তোরা, হ্যাঁ? তোরা কি ভেবেছিস আমাকে এই গল্প বলে তোরা পার পেয়ে যাবি? তোকে কেউ বাঁচিয়ে নেবে, হ্যাঁ? আমি মিথ্যে কথা বলিনি বাবু, আপনি দাদুকে জিজ্ঞাসা করুন। হ্যাঁ বাবু, ও সত্যি কথাই বলছে, আপনি বিশ্বাস করুন। শোন বেটা, আমি না হয় সব কথা তোর বিশ্বাস করলাম, কিন্তু আদালতে তোরা কি বোঝাবি? আদালত তো প্রমাণ ছাড়া কিছুই দেখে না। আপনি আমাদের দয়া করে সাহায্য করুন বাবু, না হলে যে আমরা মরে যাব। শোন, তোদেরকে যেটা শিখিয়ে দিচ্ছি সেটা তোরা বলবি, না হলে তোর এই ছোকরা নাতিটা আর বাঁচবে না রে বাবা। না বাবু, ওর যাতে কোনো ক্ষতি না হয় তার জন্য আমি সব কিছু করতে পারি। ওই জন্যই বলে দিচ্ছি, তুই বলবি হ্যাঁ তোদের ঘরে সোনাটা ছিল এবং তুই সেটা পেয়েছিলিস। কিন্তু দাদু তো ওটা পায়নি। বেয়াদব ছেলে কোথাকার! আমার মুখের উপর একদম কথা বলবে না বলে দিলাম, তাহলে কিন্তু তোমাদের আর কেউ বাঁচাতে পারবে না। ফড়িং, তুই চুপ কর বাবা। বাবু বাবু আপনি বলুন আমাকে কি করতে হবে। তোকে আমার কথা মতো সাক্ষী দিতে হবে। গ্রামের মানুষকে বলতে হবে যে তুই দোষী, তুই সোনার পাচার করবার মুখ্য উপদেষ্টা। তোর পরিকল্পনা অনুযায়ী এক জায়গা থেকে অন্য জায়গায় সোনা পাচার হচ্ছিল। ঠিক আছে বাবু, আমি তাতেই রাজি, আপনি যা বলবেন তাই হবে। শুধু আমার নাতিটার যেন কোনো ক্ষতি না হয়, সেদিকে একটু লক্ষ্য রাখবেন। কই গো, শুনছো? ওঠো ওঠো, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ো। এদিকে যে সর্বনাশা কাণ্ড হয়ে গেল, আমাদের গ্রামে বড় একটা ঘটনা ঘটে গেল। বলে যাও, থেমো না, আমি শুনে যাচ্ছি, তুমি বলে যাও। আরে আমাদের গ্রামের শম্ভু কাকা, ও নাকি সোনা পাচারের সাথে যুক্ত ছিল গো। কি বললে তুমি? হতেই পারে না, আমি 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 বিশ্বাস করি না। আরে তুমি বিশ্বাস না করলে কি হবে, দেখবে চলো, ওদের ঘরে পুলিশ এসেছে, কাকাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। তাই নাকি? এই চলো চলো, তাড়াতাড়ি চলো, আর কেউ আছে নাকি ওখানে? সব গ্রামবাসীরা ওখানেই আছে, পুলিশ অবিনাশ বাবুকে ডাকতে পাঠিয়েছে। তাহলে তো ব্যাপারটা খুবই সাংঘাতিক, আর ঘরে বসে থাকলে চলবে না, তাড়াতাড়ি চলো, যাওয়া যাক। বাবু, আপনি দয়া করুন বাবু, আমাদের ওপর দয়া করুন, আমরা গরিব মানুষ, দিন এনে দিন খাই, কিন্তু আমি আপনাকে বলছি, আমরা কোনোদিন এইভাবে চুরি করে খাবার খাইনি গো। তাই যদি হলো তাহলে সেদিন তোমাদের ঘরে অত সোনা এলো কোথা থেকে? আর আমি কি মিথ্যে কথা বলছি নাকি? তোমার বর তো সব সত্যি কথা বলে দিয়েছে। নিশ্চয়ই ওকে ভয় দেখানো হয়েছে, তাই জন্যে ও ভয়ে কথা বলছে। ওসব আমাকে বলে লাভ নেই। আর তুমি যদি আদালতে প্রমাণ করতে পারো করবে, আর না হলে মিথ্যে কথা বলবার দায়ে ওর কিন্তু জেল আরো বাড়বে। কি ব্যাপার, এখানে এত হট্টগোল কিসের? কি হয়েছে? কি কি ব্যাপার ইন্সপেক্টর, আপনি এখানে কি করছেন? আর কি করব বলুন বাবু, গ্রামে আপনারা পাচারকারী পুষে রেখেছেন, আমার তো আর শান্তি নেই একটু। কেন এ কথা বলছেন? আমাদের গ্রামে পাচারকারী কোত্থেকে আসবে? আপনি কি বলছেন ভেবে বলছেন তো? আপনি কি আমার চোখের সামনে এই বুড়োটাকে দেখতে পাচ্ছেন? ও তো শম্ভু, ও আবার কি করলো?
কি করেনি সেটাই বলুন। আপনাদের গ্রামের খিচুড়ির উৎসবের মাঝে লুকিয়ে লুকিয়ে সোনার পাচার করছিল, আমি তো হাতে নাতে ধরলাম। আপনার কোনো হুঁশ জ্ঞান নেই? কি বলছেন কি আপনি? ওর সম্বন্ধে তো আমি এরকম কোনোদিন শুনিনি। আরে আমি কি এখানে জোকারগিরি করতে এসেছি নাকি? সবাই আমার কথা অবিশ্বাস করছে কেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে আপনি ওকে জিজ্ঞাসা করুন। বেশ, আমি জিজ্ঞাসা করছি। কিরে শম্ভু? আমাকে কিছু জিজ্ঞাসা করতে হবে না, আমি ওই সোনাগুলো পাচার করবার জন্য রেখেছিলাম। ব্যাস, আমার কথা বিশ্বাস হলো তো? তাহলে কি আমি এরপর ওকে অ্যারেস্ট করে নিয়ে যেতে পারি, নাকি এখানে বসে থাকবো? আমি তো বিশ্বাস করতে পারছি না। সে আপনি ঘরে বসে না হয় বিশ্বাস করবেন। এখন আমি বুড়োকে নিয়ে চললাম, কয়েকদিন বাদ একে জেলে পোড়া হবে। এই চলো চলো, নিয়ে চলো একে। আজকের সেই কি দৃশ্য দেখলাম, সারা জীবন মনে থাকবে। ঠিকই বলেছ, শম্ভু কাকা যে এরকম ছিল সেটা তো আমরা আগে বুঝতেই পারিনি। আদেও কি ছিল? আমার তো মনে হয় না। তোমার তাহলে কি মনে হয়? আমার মনে হয় শম্ভু কাকাকে ফাঁসানো হচ্ছে। ওর মতো সৎ মানুষ একজন হঠাৎ করে এই পথ অবলম্বন করবেন কেন? তার ওই নাতির কারণে হতে পারে নাকি? নাতির কারণে? মানে? দেখো, তার নাতির বয়স এখন ছোট, তাহলে তাকে মানুষ করা দরকার। এখন শম্ভু কাকার বয়স হয়েছে, এখন যদি নাতিকে মানুষ করার জন্য এই চুরিচামারিটা করে থাকে তাহলে কি খুব অবিশ্বাস্য কিছু হবে? আমার তো বিশ্বাস হয় না শম্ভু কাকা আর যাই করুক না কেন তার নাতিকে মানুষ করবার জন্য অন্তত সোনা পাচারের কাজ করবে না। না করলে পুলিশে এমনি ধরে নিয়ে গেল। আমি তো শুনলাম ওই ফড়িংকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছিল এই কাজের জন্য। তখন ওর দাদু নাকি বলতে বাধ্য হয়েছে আসল সত্যিটা। বাপরে বাপ, কি যে জটিলতা! আর তাছাড়া আমরা এই নিয়ে ভাবছি কেন? শম্ভু কাকা তো নিজের মুখে বলল যে সে চুরিটা করেছে, তাহলে আর এসব নিয়ে ভাবনা চিন্তা করে লাভ কি? সেই হলো কথা। এখন যা হবে শুধু দেখে যাও, কোনো কিছুতে মন্তব্য করার কোনো প্রয়োজন নেই। আর হ্যাঁ, কারোর সঙ্গে যেন এই নিয়ে আলোচনা করো না। মাথা খারাপ! শেষকালে আমি ফাঁসি আর কি? ওসব কাজে আমি নেই গিন্নি। ঘরের খেয়ে বনের মোস্তারানো আমার দ্বারা হবে না। হ্যাঁ, শুধু যে যা বলবে চুপচাপ শুনে চলে আসবে। তারপর আমাদের আলোচনা ঘরের ভিতরে হবে, ঠিক আছে? কিরে, কিরে দাদু, তোর পিঠে এরকম কালশিটে পড়লো কি করে? ওই পুলিশ কাকু আমাকে মেরেছে, তাই জন্য এরকম কালশিটে পড়ে গেছে। আরে, এতটুকু একটা ছেলেকে কেউ এভাবে মারে? আমি কোনোদিন তোর গায়ে হাত দিইনি ছোট থেকে। আমার ছেলে বউকে হারানোর পর থেকে বুকে করে মানুষ করেছি। আজকে হঠাৎ করে এত দুঃখের দিন দেখতে হবে সেটা কোনোদিন ভাবতে পারিনি। আমাকে যখন মারছিল দাদু খুব কাঁদছিল ঠাকুমা। কাঁদবে তো বটেই বাবা, আমি তো এখনো বুঝতে পারছি না সত্যি করেই ও আমার চোখের আড়ালে এভাবে সোনা পাচার করত। না ঠাকুমা, আমিও বিশ্বাস করি না। তবে ওই খিচুড়ি খাওয়ার উৎসবের দিন ঠিক কি হয়েছিল বলতো? আমি খেতে বসতে যাচ্ছিলাম, তখনই আমাকে আমাদের অবিনাশবাবু বললেন ঘর থেকে থালা আনতে। আমি দৌড়ে ঘরে গিয়ে দরজা খুলেছি, অমনি দেখছি খাটের উপরে একটা পুঁটুলিতে কি রাখা আছে। আমি খুলেই দেখি সোনা। সেটা নিয়ে আমি যাচ্ছিলাম তোমার কাছে, ও হঠাৎ করে দাদু চলে আসে। তারপরও তোর হাত থেকে পুটুলিটা নিয়ে নেয় রে, তাই না? হ্যাঁ, আর আমাকে বলে কাউকে এ কথা না বলতে। তারপর পুলিশ তোকে থানায় উঠিয়ে নিয়ে গিয়ে খুব মারছিল, তখন তোর দাদু সত্যি কথাটা বলে দিয়েছিল। না, পুলিশ দাদুকে শিখিয়ে দিল কি বলতে হবে। কি খেয়ে দিল মানে? বলল আমার বানানো কথা বললে তাহলে আমাকে আদালত থেকে ছেড়ে দেবে, না হলে আদালতে কিছু প্রমাণ করতে পারবে না, আমার ক্ষতি হয়ে যাবে। বুঝতে পেরেছি, কেউ আমাদেরকে ফাঁসিয়েছে, কিন্তু কে বা কারা এই কাজ করলো?
কি গো নীলিমা, সব কিছু শুনলে তো? ওই, না তো, আমি তো কিছু শুনিনি। কি হয়েছে গো? বলো কি গো, গ্রামে এত বড় ঘটনা ঘটে গেল আর তুমি কিছুই শোনোনি? তুমি কোন ঘটনার কথা বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। আরে আমাদের গ্রামের শম্ভু কাকাকে যে পুলিশ ধরে নিয়ে গেল, সেই কথাটাই গো। ও হ্যাঁ হ্যাঁ, বিষয়টা শুনলাম একটু আধটু। তা কি হয়েছিল গো? আর বলো না, সবাই বলছে নাকি শম্ভু কাকা সোনা পাচার করত। সেই সোনা পাচার করতে গিয়েই নাকি পুলিশ তাকে ধরেছে। ও মা, তাই নাকি? কি অবস্থা! এখন মুখ দেখলে মানুষের ভেতর বোঝা যায় না গো। কিন্তু তুমি কি একথা বিশ্বাস করো? বলি, আমার বিশ্বাস না বিশ্বাসে কি আসে যায় বলো তো? প্রমাণ তো অন্য কথা বলছে। সেটাই তো বুঝতে পারছি না। কালকে রাতে ভেবে ভেবে মাথা যন্ত্রণা হয়ে গেল। ভালো কথা বলি দিদি, ওসব কথা ভেবে লাভ নেই। যার সমস্যা তাকে সমাধান করতে দাও। তোমার আমার কি করার আছে বলো? তুমি আমি ভাবলেই বাকি, না ভাবলেই বাকি। তবুও দেখো, আমাদের গ্রামেরই তো মানুষ বলো। গ্রামের মানুষ তো কি হয়েছে, সোনা পাচার করবার সময় মনে ছিল না যে ধরা পড়লে গ্রামের কত বড় দুর্নাম হয়ে যাবে? আমার তো সবকিছুই কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে। পরের চিন্তা করতে গেলে গোলমাল তো হবেই গো। তাই পরের চিন্তা বাদ দিয়ে নিজের কাজে নিজের সংসারে মন দাও গে, দেখবে ভালো থাকবে। ঠিকই বলেছ, তাই হবে। আর কি করা যাবে? আমি তবে এখন এলাম দিদি। ঘরে আবার অনেক কাজ পড়ে আছে, তো সেগুলো গিয়ে করতে হবে গো। হ্যাঁ গো, একটা কথা বলো তো, এই সব সোনা পাচারের ব্যাপারে পুলিশে ধরলে কি খুব কঠিন শাস্তি হয়? অপরাধ করলে শাস্তি তো হবেই, সে কঠিন হোক বা নরম। হঠাৎ এ কথা জিজ্ঞাসা করছো কেন? ওই বৃদ্ধ মানুষটা সত্যিই অপরাধটা করেছে কিনা? গ্রামের আর বাকি সব লোকেদের মতো কথা বলো না গিন্নি। নিশ্চয়ই অপরাধ করেছে, আর আমার গ্রামের নাম খারাপ করেছে। ওকে শাস্তি দেওয়া প্রয়োজন। যদিও থানা থেকে ছাড় পেয়ে যায়, তবুও আমি ওকে শাস্তি দেব। পরিবারটা দেখবার মতো কেউ নেই গো। ওর একটা মাত্র নাতি এখন ছোট। বুড়িমা কি করে সামলাবেন বলো তো? তুমি এতটা রাগ করো না ওদের ওপর। তুমি আমার জায়গায় থাকলে বুঝতে পারতে কিভাবে আমার মান সম্মানে আঘাতটা লেগেছে। ওই অতগুলো গ্রামবাসীর সামনে পুলিশ যেভাবে আমার সঙ্গে কথা বলল, ছি 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 ছি, ভাবলি আমার এখন প্রচন্ড রাগ হচ্ছে। আমি বুঝতে পারছি তোমার রাগের কারণ, কিন্তু তুমি ওই পরিবারটার কথা একবার ভেবে দেখো। তাদের কিভাবে চলবে বলো তো? তোমাকে তো এখন দেখতেই হবে বলো, যেহেতু তুমি গ্রামের মোড়ল। আরে মোড়ল বলে কি মাথা কিনে নিয়েছে নাকি? পারবো না আমি দেখতে। যতক্ষণ না ওরা আমার এই বদনাম ঘোচাচ্ছে, ততক্ষণ আমি কোনোভাবেই ক্ষমা করব না ওদেরকে। বেশ, তুমি যা ভালো বোঝো করো। আমি এই কথাটাই তোমাকে বলতে এসেছিলাম। বলা হয়ে গেছে, এবার তুমি এখন আসতে পারো। আমাকে ভাবনা চিন্তা করতে দাও। এই দুর্নাম কিভাবে আমাদের গ্রামের সমস্ত ব্যবসার উপর ক্ষতি করতে পারে, সেটাই এখন চিন্তা করছি। এখন আমাকে বিরক্ত করো না। বুড়িমা, আরে ও বুড়িমা, কোথায় তোমরা? এই দাঁড়াও দাঁড়াও, তোমাদের আসতে হবে না, আমি যাচ্ছি ভেতরে। যা হলো! কি গো বুড়িমা, তোমরা এভাবে ভয়ে বসে আছো কেন? এইভাবে ভয় পেলে চলবে? আরে রতন, এসেছিস বাবা? আয় আয় বাবা, আমরা ভাবলাম কে না কে। আসলে পুলিশ আসবার পর থেকে একটু ভয় ভয়তেই রয়েছি। আমার নাতিটাকে যদি... কেন? শুধু শুধু তোমার নাতিকে ধরতে যাবে কেন? দেখ না, ওকে কেমন মেরেছে। ও কিছুই জানে না, তাতেও পুলিশ ওকে মেরেছে। আহারে, পুলিশগুলো ওরকমই। সত্যি কথা জানবার জন্য কাউকে তোয়াক্কা করে না। এই বাচ্চা ছেলেটিকেও ছাড়েনি। তাও দাদু বলল যে পুলিশ যেমন বলবে তেমনই কাজ করবে দাদু, তখন ওরা আমাকে ছাড়লো। মানে পুলিশ তোমার দাদুকে কিছু শিখিয়ে দিয়েছিল? হ্যাঁ, দিয়েছিল তো।
আমি এই তো ঠাকুমাকে বললাম। কি ব্যাপার বলো তো বুড়িমা, আমাকে একটু খুলে বলো তো। তাই নাকি? তাহলে তো ব্যাপারটা একটু অন্যরকম লাগছে। আচ্ছা ফড়িং, তোমাকে আর কি বলেছিল? আমাকে কিছু বলেনি, শুধু দাদুকেই ভয় দেখাচ্ছিল। ভয় দেখাচ্ছিল তো? তাহলে ব্যাপারটা অন্যরকম হয়েছে। ঠিক আছে, তোমাদের খাওয়া দাওয়া কিছু হয়েছে? কোনো খাবার গলা দিয়ে নামবে না বাবা, আর কি খাবো? না না, সেটা বললে হয় না। খাওয়া দাওয়া না করলে হবে না। তোমরা দাঁড়াও, আমি তোমাদের জন্য খাবার এনে দিচ্ছি। তাড়াতাড়ি বাড়ি যাই, জানি না পুলিশ টহল দেবে নাকি। আমাকে যদি সন্দেহ করে আবার জেলে পুরে দেয় তাহলেই হলো। আরে, দুজনের গলা শুনতে পাওয়া যাচ্ছে। এখানে মনে হচ্ছে দুজন কথা বলছে। আরে আরে, ওই তো, ওখানে তো। কেমন বুঝছো? লোকটাকে ভয় দেখিয়ে কাজ হাসিল করা যাবে? হাসিল করা যাবে মানে? আমি তো সব কিছু প্রায় গুটিয়ে এনেছি। আমাদের গুপ্ত সোনার কারবারের কথাটা কেউ জানতে পারবে না। হ্যাঁ, উপরন্তু এই বুড়ো জেল কেটে মরবে। ব্যাস, এভাবেই চলতে পারলে তাহলে আমাদের পরবর্তী সোনা কবে পাচার করা হচ্ছে? আরেকদিন খিচুড়ি খাওয়ার উৎসব করুন, সেখানেই তো লোকজন আসবে। চুপি চুপি পাচার হয়ে যাবে, কেউ ধরতেই পারবে না। এই রে, তাহলে এখন একটু সময় লাগবে। একে অতগুলো টাকার ব্যাপার, তার উপর আবার শম্ভুকে ধরা হয়েছে। এ সময় খিচুড়ির উৎসব করলে সকলে সন্দেহ করবে। আচ্ছা, তাহলে এই ব্যাপার। ঠিক আছে, আমরাও তাহলে খিচুড়ির উৎসব করছি, সেখানেই আপনাকে ধরবো। সন্দেহটা আমার কালকেই হয়েছিল ফড়িংয়ের সাথে কথা বলে, আর কালকে রাতে তুমি এই জিনিসটা দেখেছো। তাহলে তো আর কোনো সন্দেহ থাকলো না, শম্ভু কাকাকে ফাঁসানো হয়েছে। একদমই তাই, এবং অবিনাশবাবু যে সাথে যুক্ত আছে আমি সেটাই ভাবতে পারছি না। না ভাববার কি আছে? ওনার কাছে অত টাকা পয়সা আসে কোথা থেকে? এখন যা হোক করে ওই অবিনাশবাবু আর ওই পুলিশটাকে হাতে নাতে ধরতে হবে। আমি ভাবছি আমরাই একটা ছোটখাটো খিচুড়ি খাওয়ার উৎসব করব, আর সেই ফাঁকে ওরা আসবে ওদের কাজ হাসিল করতে। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তাহলে চলো, আমাদের কাজ আমরা শুরু করে দিই। একদম পরিকল্পনা মাফিক এগোতে হবে, যাতে তারা কোনো রকমভাবে টের না পায়। একদমই তাই। চলো এখনই যাওয়া যাক অবিনাশবাবুর বাড়ি। কিন্তু গ্রামে এত সব জিনিস ঘটে গেল, এখন কি তোমাদের খিচুড়ি খাওয়ার উৎসবটা মানে না করলেই নয়? বাবু, আপনি চিন্তা করছেন কেন? যেটা ঘটেছে সেটা তো ভালোই ঘটেছে। একজন চোর ধরা পড়েছে, এতেই তো আমাদের আনন্দ করা উচিত। গোপালদা ঠিকই বলেছে বাবু, আপনি ভাবনা চিন্তা করে দেখুন। এখনই মোক্ষম সময় বাকি গ্রামদেরকে এটা দেখানোর যে চোর ধরা পড়াতে আমরা কত আনন্দিতই না হয়েছি। আরে হ্যাঁ, এই কথাটা তো আমি ভেবে দেখিনি। তাহলে ওরা যখন হাল ধরেছে, এই ফাঁকে আমাদের কাজটাও হাসিল করে নিতে হবে। এত কি ভাবছেন বাবু? ভাবনা চিন্তার কোনো কারণ নেই, আপনি শুধু হ্যাঁ বলে দিন। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তাহলে তোমরা না হয় সেই ব্যবস্থা করে ফেলো। কালকেই তাহলে আমাদের গ্রামে খিচুড়ি খাওয়ার উৎসবটা হয়ে যাক। ঠিক আছে বাবু, আমরা তাহলে সমস্ত আয়োজন শুরু করি। বাবু, আমরা ভাবছি ওই পুলিশ বাবুকেও নেমন্তন্ন করে আসব। আপনার কোনো আপত্তি নেই তো? আপত্তি কিসের? উনি ছিলেন বলেই তো আমাদের গ্রামটা বেঁচে গেছে। ব্যাস, তাহলে আর কোনো সমস্যা নেই। ফড়িং, তোকে কিন্তু বলে দিলাম, তুই কিন্তু একদম চোখ কান খোলা রাখবি। যখনই ওদের দুজনকে একসাথে দেখবি তখনই সাথে সাথে হাতে নাতে ধরবি, তারপর চিৎকার করবি। তুমি একদম ভেবো না কাকা, আমি ঠিক এই কাজটা করে ফেলবো। আরে আসুন আসুন বাবুরা, আপনারা এসেছেন, আমরা ধন্য হয়েছি। মানে এই খুশির দিনে না এসে আর থাকতে পারলাম না। বটি তো, আপনি হলেন আমাদের গ্রামের গৌরব। আপনাকে ছাড়া কি আমরা আনন্দ করতে পারি?
তা তোমাদের এদিকে তোড়জোড় কত দূর? প্রায় হয়েই এসেছে বাবু, এরপর খিচুড়ি নামিয়ে দিলেই একদম গরম গরম পাতে দিয়ে দেব। আচ্ছা বেশ, ততক্ষণে আমি আর অফিসার একটু ওদিক থেকে ঘুরে আসি, কেমন? কোথায় রেখেছেন? আমার জামার পকেটই আছে, দাঁড়াও দিচ্ছি। এই যে ধরেছি ধরেছি, তোমরা তাড়াতাড়ি এসো, ধরেছি। এই ছোকরা, এই ছোকরা, ছাড় ছাড় বলছি, না হলে এক্ষুনি কাচারে দেব। আচ্ছা, তাহলে এই পুটলিটার মধ্যেই আপনি এই পুলিশকে সোনা পাচার করেন, তাই তো? তুমি কি আবোল তাবোল কথা বলছো? সোনা পাচার করি মানে মানে কি বলছো? ন্যাকা সাজছেন? কালকে রাতে আপনাদের দেখা করে যা যা কথা হয়েছিল সবকিছু আমি শুনে নিয়েছি। দেখুন গ্রামবাসীরা, এরা দুজনে পরামর্শ করে সোনা পাচার করে আর দোষ দেয় আমাদের মতো সাধারণ গ্রামবাসীদের। যাতে আমরা ভয়ে কোনো কথা বলতে না পারি। আর বেশি কথা বললে ওই পুলিশ মারে, যেমন আমাকে মেরেছে। আসুন আমরা সকল গ্রামবাসীরা মিলে এদের দুজনকে ধরে আইনের আওতায় আনি, যাতে এদের শিক্ষা হয়। তোমাদের কাউকে কিন্তু ছেড়ে কথা বলবো না। চারিদিকে তাকিয়ে দেখুন গ্রামবাসীরা কেমন ক্ষেপে আছে আপনাদের উপর। মার খেতে না চাইলে চুপচাপ থাকুন, আপনাদেরকে এক্ষুনি আমরা থানায় দিয়ে আসব। সত্যি বাবারা, তোমরা আমার জন্য যেটা করলে সেটা আমি কোনোদিন ভুলতে পারবো না। আমাকে তোমরা জেল থেকে মুক্তি দিয়েছো। ওটা আমাদের কর্তব্য। আপনি দোষ না করলে শুধু শুধু শাস্তি পাবেন কেন? দাদু, গোপাল কাকা আর রতন কাকা দুজনে মিলে এই পরিকল্পনা করেছিল। হ্যাঁ, আর তুমি ঠিক সময়ে চোর দুজনকে ধরেছো। একটা আজকে এখানে এত গ্রামবাসী কেন? এখানে কি কিছু হচ্ছে? হ্যাঁ হচ্ছে তো। তুমি ফিরে আসবার আনন্দে গ্রামে খিচুড়ি খাওয়ার উৎসব হচ্ছে। আমি অনেকদিন ভালো করে খাইনি, আজকে দাদু ফিরে এসেছে, আজকে আমি অনেকটা খিচুড়ি খাবো। ঠিক আছে, তাই খেও।